দর্শক, সরাসরি স্বাগত জানাচ্ছি রাজধানীর শাহবাগ এলাকা থেকে। আমরা দেখানোর চেষ্টা করছি স্মরণকালের সবচেয়ে বড় ছাত্র জমায়েত করতে যাচ্ছে আজকের এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, তারা স্মরণকালের একটি জমায়েত করতে যাচ্ছেন আজকের এই সমাবেশের মাধ্যমে। আমরা যদি জানিয়ে রাখি, গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষেই আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই সমাবেশকে উদ্দেশ্য করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু আসলে ইতিমধ্যে শাহবাগে জড়ো হচ্ছেন এবং একই সাথে বৃষ্টি কিন্তু আসলে পড়ছে। বৃষ্টির মধ্যেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দরা আসলে এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন এবং তারা আসলে এই সমাবেশ স্থল থেকে আসলে আজকে এখান থেকে যে প্রত্যাশা করছেন এবং একই সাথে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির যেমনটি আসলে জানিয়েছেন, এই সমাবেশ থেকে তারা পরবর্তীতে যে ছাত্র রাজনীতি কেমন হবে সেই ঘোষণা আসতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং সেখান থেকেই তারা আশা করছেন যে এই সমাবেশ থেকেই আগামী দিনের ছাত্র রাজনীতি কী হবে সেটি নিয়ে কিন্তু আসলে বক্তব্য প্রত্যাশা করছেন এখানকার নেতৃবৃন্দরা। এবং একই সাথে আমরা যদি দেখানোর চেষ্টা করি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যেই আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর সহ বিভিন্ন ইউনিটের বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু আসলে এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই সমাবেশের যে ব্যানার করা হয়েছে বা এই সমাবেশে আসতে কিন্তু আসলে নেতৃবৃন্দকে 6টি নির্দেশনা দেওয়া হয়েছিল গত শুক্রবার এবং সেই নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে যাতে কোনোভাবেই শৃঙ্খলার বাইরে যাতে কোনো কাজ না করা হয় সেই ধরনেরই কিন্তু আসলে 6 দফার মধ্যে বলা হয়েছে এবং 6 নির্দেশনার মধ্যে রয়েছে কেউ যাতে কোনো মিছিল বা সমাবেশ না করে যাতে সমাবেশ না আসে। একই সাথে এই সমাবেশ স্থল থেকে যে ঘোষণা আসবে সেই ঘোষণা নিয়ে কিন্তু আসলে প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ। আজকে এই সমাবেশে স্থলে এসেছেন, এখান থেকে আসলে কি প্রত্যাশা করছেন? বাংলাদেশ জাতীয় ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকে জুলাই আগস্টের 3রা আগস্ট 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এক দফা দাবি ঘোষণা হয়েছিল। সেখান থেকে শেখ হাসিনার পদত্যাগের দাবি ঘোষণা করা হয়েছিল। তারপরে আগস্টের 5 তারিখ খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারই ধারাবাহিকতায় 3রা আগস্ট 2025 এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদদের রক্তকে ধারণ করে এবং আহতদের স্মরণের উদ্দেশ্যে এবং দেশে গণতান্ত্রিক ধারা নির্বাচনের জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আজকে ছাত্র সমাবেশ। এখানে আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান জাতির উদ্দেশ্যে এবং ছাত্রদলের উদ্দেশ্যে আগামী বাংলাদেশ বিনির্মাণে কথা বলবেন। আমরা এই জন্য সকল ছাত্রদলের নেতৃবৃন্দ বিভিন্ন জেলা উপজেলা সাংগঠনিক বিশ্ববিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সবাই একত্রিত হয়েছে ভবিষ্যৎ সুন্দর এবং সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের বক্তৃতা শোনার জন্য। বৃষ্টি উপেক্ষা করে আসলে এখানে বসে আছেন। বাংলাদেশ জাতীয় ছাত্র দীর্ঘ 17 বছর এমনকি দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রামে রাজপথে সবসময় সামনের সারিতে ছিল। বৃষ্টি ঝড় গুম খুন সবগুলি উপেক্ষা করে ইনশাল্লাহ সামনে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ, সুশৃঙ্খল বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ বিনিময়ে বাংলাদেশ জাতীয় ছাত্রদল রাজপথ থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবে। আমার নাম আমি কবি নজরুল, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরিদউদ্দিন রাজ। দর্শক, আমরা এখানে একজন ছাত্র দলের নেতার সঙ্গে কথা বলছিলাম। আসলে তিনি যেমনটি বলছিলেন যে ঝড় বৃষ্টি এগুলো উপেক্ষা করেই তারা আসলে গত 17 বছর আন্দোলন করছেন এবং এই ঝড় বৃষ্টি আসলে তাদেরকে কোনোভাবেই এই সমাবেশ ত্যাগ করতে পারবে না এবং একই সাথে তারা বলছেন যে এই সমাবেশ থেকে আসলে যে ঘোষণা আসবে আগামী দিনের ছাত্র রাজনীতি কেমন হবে সেই ঘোষণার অপেক্ষায় তারা আসলে রয়েছেন। একই সাথে আমরা জানিয়ে রাখি, আজকের এই সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি
নাসিরুদ্দিন নাসির এবং একই সাথে এই সমাবেশে সঞ্চালনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির এবং এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মিটিংয়ে উপস্থিত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং একই সাথে এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু আসলে এই সমাবেশে বক্তব্য রাখবেন ছাত্রদের উদ্দেশ্যে এবং একই সাথে এই সমাবেশকে ঘিরে আসলে নানান ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আমরা দেখছি কিন্তু নেতৃবৃন্দ কিন্তু আসলে বৃষ্টি পেঘা করে এখানে স্লোগানে কিন্তু আসলে স্লোগান আসলে মুখর করে রেখেছেন এই শাহবাগ এলাকা। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর যেই শাহবাগ এলাকার চিত্র এবং এখানে কিন্তু আসলে স্মরণকালের একটি সমাবেশ করতে যাচ্ছে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে। সেই সমাবেশে হাজার হাজার নেতা কর্মী কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং এই সমাবেশে উপস্থিত হতে কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই রাজধানীতে বিশেষ কয়েকটি ট্রেন প্রবেশ করেছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা উপজেলা ওয়ার্ডের যেই থানার ওয়ার্ড যেই ছাত্রদলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই সমাবেশে উপস্থিত হচ্ছেন এবং একই সাথে স্টেজের সামনে যে আমরা একটু দেখানোর চেষ্টা করি স্টেজের সামনে কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু আসলে এই ছাত্রদের উদ্দেশ্যে আজকে ভাষণ দেবেন এবং একই সাথে প্রধান অতিথি হিসাবে আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে ছাত্রদের উদ্দেশ্যে আগামী দিনের রাজনীতি হিসেবে ঘোষণা দিবেন বা বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জনাব তারেক রহমান। দক্ষিণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম সহ দর্শক আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছে সেটি কমেন্ট বক্সে জানাবেন এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের এই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি যেই সমাবেশ সেই সমাবেশ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটিও কিন্তু আসলে কমেন্ট বক্সে জানাবেন। দর্শক বিদায় নিচ্ছি, পরবর্তী আবার আপডেটটি আপনার সাথে যুক্ত হবো, সে পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন।